কত যে এরকম দেখেছি বাস্তুর প্রবলেম, বাস্তু যদি কারোর খারাপ খারাপ থাকে না ভাই, ড্যামেজ হয়ে যায় সবকিছু। ধুনো একটা এমন জিনিস, অনেক নেগেটিভ রেজাল্ট কেটে দেয় ধুনোর মধ্যে। যদি তুমি যদি একটু কর্পূর দিয়ে দিতে পারো, এমনিতে দেখবে ঠাকুর আর এমনিতে পুজো পার্বণ হলে কর্পূর জ্বালায়, হুম দেখবে ধুনো হুম। জ্বালাতে গেলে একটু কর্পূর দিয়ে দেয়, কারণ কর্পূর তাড়াতাড়ি করে জ্বলে যায়। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। কর্পূর যদি শনি মঙ্গলবার ঝালানো হয়, আর যদি তুমি ওই চৌকাটে তুমি যদি বৃহস্পতিবার করে বা শনিবার বা মঙ্গলবার করে একটু খড়ি মাটি, একটু হলুদ, একটু গোলাপ জল আর হুম। গোচনা গোমুত দিয়ে তুমি যদি চৌকাটে একটুখানি তুমি লাগিয়ে দিতে পারো, মানে লেপে দিতে পারো, অনেক পজিটিভ, অনেক নেগেটিভ রেজাল্ট কেটে যায়। ধুনো দাও দুবেলা। আমার মনে হয় না ছোট ছোট জিনিসের জন্য তোমাদের এই জ্যোতিষীদের কাছে, তান্ত্রিকদের কাছে বাস্তুদোষ 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 বাস্তুদোষের জন্য এই হচ্ছে। বাস্তু এখন কিছুটা নেগেটিভ রেজাল্ট দিচ্ছে। কারণ মানুষও ভাবেও তো হ্যাঁ, নেগেটিভ। কারণ কিছু কিছু জায়গায় কিছু নেগেটিভ কিছু রেজাল্ট মানুষরা আবার হচ্ছে বাজে কাজও করে দেয় বাস্তুর মধ্যে। প্রচন্ড। বাস্তুতে এখন না মানুষ, ওই যে প্রথমেই বললাম, নিজেদের লোকেরাই বেশি ক্ষতি হুম করছে। হুম হুম হুম। প্রপার্টির জন্য, টাকা পয়সার জন্য, ভাই ভাইকে সহ্য করতে পারছে না, দিদি বোনকে সহ্য করতে পারছে না, এগুলো তো খুব হচ্ছে ক্ষতি। দেখো, বাইরের লোক টাকা পয়সা খরচা করে তোমার ক্ষতি করবে না, কি কারণে করবে ক্ষতি? নিজেদের লোকরাই টাকা পয়সা খরচা করে ক্ষতি করতে গেলেও তো একটা টাকা পয়সা লাগে। অবশ্যই। ক্ষতিটা এখন যে টাকা পয়সা খরচা করে করছে, তো নিজেদের লোকেরাই করে। এখন বেশি ক্ষতি করছে জায়গা জমির জন্য, প্রপার্টির জন্য, পয়সা কড়ির জন্য, ব্যবসার জন্য, এইসবের জন্য বেশি এখন ক্ষতি করে। আমার কাছে এক একটা যা কেস আসে তুমি ভাবতে পারবে না। যদি একটা এক্সাম্পল রাখো দিদি, কি ব্যাপারে? এই যে তুমি বাস্তু বলে না সম্পর্কে? বাস্তু সম্পর্কে না, এই যে মানুষের যে এত লোভ বেড়ে গেছে। মানুষের যে লোভ বেড়ে গেছে তার প্রথম একটা কথা বলি। আমার কাছে একটা চেম্বারে আসে দুই বোন, বাবা মা, দুই বোন। একজনের বিয়ে হয়নি, একজনের বিয়ে হয়েছে। মায়ের বাবার যে ছোট ভাই ছিল, তার একটা মেয়ে, তার ছেলে আছে। এবার যে বিয়ে করেনি, যে বিয়ে করেছে, ওদের জয়েন্ট ফ্যামিলি ছিল, ঠিক আছে? বাবা মারা গেছে। এবার বাবা মারা গেলে তো যে প্রপার্টিটা যে পাবে সেটা তো তিনটে ভাগ হবে। মায়ের ভাগ হবে, হুম যে বিয়ে করেছে তার ভাগও হবে, হুম যে বিয়ে করেনি তার ভাগও, মোট তিনটে পার্টে ভাগ হবে। হুম। এবার ওরা কি চাইছে, মানে মানুষের লোভ এতটা বেড়ে গেছে, মানুষ আর এখন মানুষ নেই, তুমি শুনলে অবাক হবে। আমাকে বলেছিল, দিদি তুমি এমন কিছু করো, মা বেঁচে থাকলে তিনটে পার্ট হবে, মা মরে গেলে দুটো পার্ট হবে। কি বললাম বুঝেছো? বুঝতে পেরেছি, তোমার মানে যেটা বলতে চাও সেটাও বুঝতে পারলাম। তুমি এমন কিছু করো দিদি যেন মা চলে যায়, তাহলে আমি দুটো পার্ট পাবো। মা এমনিতেই অনেকদিন ধরে ভুগছে। আমি তখন বললাম যে আমি এরম ধরনের কাজ করি না, তুমি চলে যাও। মানে আমি লোভ কতটা মানুষের চলে যায়, নিজের জন্মদাত্রী মাকে মারতে ছাড়ছে না। লোভ এখন এই লেভেলে গিয়ে পৌঁছেছে। এরা মানুষ দিদি? না ভাই, আমি মনে করি না এরা এরা মানুষ। যেই মা জননী যাদেরকে মানে ওনাদের দুজনকে জন্ম দিয়েছে, লালন পালন না, করেছে, এখন না। এত টাকার দরকার? ওই যে, এ মানুষের মাথা, তোমার কি মনে হয় দাদা দিদি, না, মনে হয় না ওর যে ছোট টাকাটা কি নিয়ে বোনটা, যাবে? ছোট বোনটা যেটা আছে, ছোট বোনের বাচ্চাটা নাকি খুব অসুস্থ। ওর মায়ের প্রচুর পয়সা, কিন্তু মা হেল্প করছে, করে না, ওর যেটা বক্তব্য। হুম বনে বনে আবার খুব মিল। হুম। ছোট বোনটা ভালোবেসে বিয়ে করেছে। ওর যেই ও ছোট বোনটাকে নো ডাউট দেখতে খুব সুন্দর, যেই লেভেলের যেই পরিবারে বিয়ে হওয়ার কথা ছিল সেই আন্দাজে ভালোবেসে বিয়ে করেছে। এখন তো দেখো, সেটা তো ভালোবাসা তো নিজের গরিব নিজের বড় লোক দেখে হয় না, এখন ভালোবেসে ফেলেছে। হ্যাঁ। এখন মেয়েটার একটা রোগ হয়েছে যেখানে অনেকগুলো টাকার দরকার, মায়ের থেকে টাকা চাইছে, মা টাকা দেবে না। মা কেন ভাবছে, বলছে আমার হাজবেন্ড নেই। এটা সব মাদেরই ভাবা হুম উচিত। যেমন আমার একটা মেয়ে আছে, ওকেও তো দেখতে হবে। হুম। মরে গেলে তো জায়গাটা ভাগ হয়ে গেলে, বাড়িটা বিক্রি হলে বড় বোনের মতন ফ্ল্যাট নিয়ে চলে যাবে, আর ভাগটা ছোট বোন পেয়ে গেলে ওর বাচ্চার ট্রিটমেন্ট করবে। তুমি বলো, মাকে মেরে বাচ্চার ট্রিটমেন্ট করবে, সেই ট্রিটমেন্ট কি সাকসেস হবে? আমি বললাম না, প্রচুর 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 আর আমার এখানে কাছে দেখতে এরকম গেলে তো যে এক্সাম্পল। বোনটা যে বিয়ে করেছে, নিজের বুঝে বিয়ে করেছিস তো, এখন রোগ হয়ে গেছে এবার হয়ে গেছে সেটাতে মাকে মানে এরকম মারার জন্য। প্রচুর, এরকম অনেক এক্সাম্পল আছে। আমরা যে চেয়ারটাতে বসি, আমাদের মতন যারা জ্যোতিষীরা আমি জানি না দেখবে কিনা, যদি কখনো দেখে তারা তারা তাদের আরো এক একটা মানুষের মানে এক্সপিরিয়েন্স এক এক রকম।